এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আবার চলে এলাম একটা নতুন জায়গায়। দেশি লেন বলে একটি রেস্টুরেন্ট আছে। এদের অনেকগুলোই ব্রাঞ্চ আছে, কিন্তু এখানকার ব্রাঞ্চের যে ভিউটা সেটা ভীষণ ভালো। তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একটুখানি দেখ। চলো যাই। আর এদিকে হলো ইডেন গার্ডেন। এই হলো মেট্রো সিনেমা হল। এখানে স্টাইল বাজার হয়েছে, আর এখানে দেশি লেনের একটা ছোট্ট কাউন্টার দেখতে পাচ্ছি। তো চলো দেখি। আমরা স্টাইল বাজারের ভেতরে ঢুকে গেছি। 3rd ফ্লোরে আমাদেরকে যেতে হবে দেশি লেনে যাওয়ার জন্য। আমরা 3 জনই আছি। চলো, 3rd ফ্লোর। তার মানে কি হাফ ছাদ মতন নাকি ব্যাপারটা? পুরনো বিল্ডিং এ লিফট। দেশি লেন। ভেতরে বসতেই ওখানকার স্টাফ হাসি মুখে এগিয়ে এলো আর স্ক্যান করে ওদের এই সমস্ত মেনুগুলো আমাদেরকে দেখালো। তো আমরাও ফোনে ডাউনলোড করে নিলাম, আর এখন তোমাদের সামনে এই মেনু কার্ডটা তুলে ধরলাম। একটু পজ করে তোমরা মেনু কার্ডের প্রাইসগুলো দেখে নিতে পারো। আমরা নিয়েছিলাম চিকেন ভর্তা আর নান। ভার্জিন মইতো খুঁজছিলাম, কিন্তু পেলাম না। মইতো দেখে সেটাই অর্ডার করে ফেললাম। যে কোনো ভালো জায়গায় এলেই মনে হয় যে লোকেশনটা, এটা নিজেই একটা লোকেশন, কারণ এটা হলো মেট্রো সিনেমা হল। নতুন করে এখানে আইনক্স আবার চালু হয়ে গেছে। তো এর যে 3rd ফ্লোরে, সেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সেখানেই কিন্তু দেশি লেন আছে। ভেতরে প্রচন্ড ক্যাওস। তো ভেতরে হয়তো আমরা কথা নাও বলতে পারি। খাবারগুলো অবশ্যই দেখাবো এবং বাইরে এসে সমস্ত কিছু রিভিউ দেব। কিন্তু এখানকার যে ভিউটা দুর্দান্ত, আর এই সাদা কালো বোর্ড, এটা এই যে টাইলসটা, এটার যে ফ্লোর গুলো হয় বিভৎস ভালো হয়। দেখ, ভিউটা এখানে ভীষণ সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেনের মাথা, আর এখান থেকে 2nd হুগলি ব্রিজ। আর ছবি এখানে দারুণ উঠবে। এখানে আইনক্স আছে আর স্টাইল বাজার তোমরা তো দেখলেই, আর এখানে আছে দেশি লেন। চলো একটু ভেতরে যাই। ভেতরে যে বললাম যে কথা বলতে পারবো না, তো যাই হোক, আমি এখানে স্টেয়ার্স দিয়ে উঠি। একটু সাবধানেই উঠতে হবে, সব ভিজে 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 আছে একদম। তো চলো ভেতরে যাই। সাইজ কিন্তু বেশ ভালো, তাই না?
আর এখানে আরো দুখানা পড়ে আছে আর নান, মানে এরা টুকরো করে দিয়েছে, নানের সাইজটা বেশ বড়। কেমন লাগবে খেতে? এই এক একটা নানের 3টে করে টুকরো, এক একটা এরকম টুকরো। ওরা নিজেরাই কথা বলতে পারছে না, মানে শোনাই যাচ্ছে না, মানে একটু সাউন্ডটা কম করা দরকার আমার মনে হয়। হ্যাঁ মানে দেশি ব্যাপারটা, একটা ধাবা একটা এরকম টাইপের করার চেষ্টা করেছে। এটা হলো বাইরেটা। খাবার টেস্ট কেমন লাগছে? তোর কেমন লাগছে? আর এই দেখো এখন ক্যানটা এরকম উল্টোনো আছে, পুরো ওভার হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ তেমন কিছু না, অরেঞ্জ ফ্লেভার তাই না? আমি এসছি এখানকার টয়লেটে, তো ওয়াশ বেসিন আছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, আর এই দুটো টয়লেট রয়েছে। বেশ সুন্দর ব্যবস্থাপনা, আমার কিন্তু এই জায়গাটা বেশ লেগেছে। তবে যেটা ড্রিঙ্কসটা যেটা দিয়েছিল সেইটা আমার মইতোটা আমার একদম ভালো লাগেনি। আমার মনে হয় কিছু জিনিস ভার্জিন থাকাই ভালো, মানে বেশি কিছু অ্যাড করে তার ফ্লেভারটা নষ্ট না করে দেওয়াই ভালো। তো মইতোটা আমার সেই রকম প্রকারের একটা মনে হয়েছে। তো যাই হোক, অনেকের ভালো লাগতেও পারে, কিন্তু আমার ভালো লাগেনি। কিন্তু যেটা ব্রেডটা ছিল সেটাও খুব ভালো ছিল, আর চিকেন ভর্তাটাও কিন্তু বেশ ভালো। এইখানে সামনেটা এরকম শপিং মলটা হওয়ার জন্য একটু কনফিউজিং। একটু ভেতরে এসেই এই লিফট রয়েছে, 3টে লিফট, এখান দিয়ে যে কোনো একটা দিয়ে যাওয়া যায়। এটা হলো ট্যাক্সি এ বছরের জন্য, এরপরেই হয়তো বন্ধ হয়ে যাবে। বৃষ্টির দিনে ইয়েলো ট্যাক্সিতে উঠে গেছি। তো আমরা এতক্ষণ ছিলাম দেশি লেনে। এখানকার খাবার দাবার বলতে মইতোটা ভালো লাগেনি। মইতোটাতে অনর্থক ওখানে একটা ওই রেড বুল দিয়ে দিয়ে, মানে ওটা কি বলতো, আমরা হয়তো রেড বুল খাই না বলে আমাদের হয়তো বাজে লাগে, এমনিতেও ভালো লাগে। আর একটা যেটা একটু খারাপ লাগলো আর কি, সেটা হলো ওরা জোর করে রিভিউটা নিচ্ছে, এটা উচিত নয়। মানে তুমি দিয়েছিলে রিভিউ? জোর করে রিভিউ নিচ্ছে বড় কথা না, জোর করে রিভিউ তো 5 স্টার রেটিং দেওয়ার চেষ্টা করছে। না আমরা দেব না। ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা যেটা, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। ভীষণই লাউড মিউজিক। দেশি লেন এখন সবাই বলবে যে এরকম ধরনেরই তো মিউজিক হবে, নিশ্চয়ই, তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমার মনে হয় মিউজিকটা একটু কম হলে ভালো হয়। আমার মনে হলো যেটা এটা ওরা বেসিক্যালি করেছে যারা হলো কলেজ স্টুডেন্ট বা মানে ইয়ং জেনারেশনকে আর কি ধরার জন্য এই দেশি লেনটা বানিয়েছে। তো আমরা একটু বয়স্কর দিকে স্বাভাবিকভাবে হয়তো আমরা আর একটু বেশি ম্যাচিওর হচ্ছি, সেই জন্য হয়তো আমাদের এইরকম ধরনের পরিবেশটা খুব একটা ভালো লাগেনি। বাইরে বসলে অফকোর্স খুব ভালো লাগবে, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা আর বাইরে বসতে পারিনি। কিন্তু আদারওয়াইজ বলবো খাওয়ার দাওয়ারও, দুটো খাবার খেয়ে সব খাবার ভালো এরকম বলা উচিত নয় যদিও, কিন্তু তাও আমাদের ভালোই লেগেছে। আর বাইরের যে ভিউটা ভীষণই ভালো ভিউ, এর থেকেও ভালো ভিউ পেয়েছিলাম হ্যাশট্যাগে। এটা একটু কম প্রাইসে, আমার মনে হয় আগামী দিনে এখানে প্রচুর ভিড় হবে, আর এখানে আসতেও সবার ভালো লাগবে, কিন্তু সার্ভিস ভালো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।